আজ আমরা উন্মোচন করব ইরান কর্তৃক হরমুজ প্রণালীতে আটকে যাওয়া সেই জাহাজের পর্দার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা, যেটা এখনো আপনি জানেনই না। কল্পনা করুন, সমুদ্রের মাঝখানে একটি বিশাল মালবাহী জাহাজ চলছে। হঠাৎ দিগন্তে দেখা গেল দ্রুতগতির কিছু স্পিডবোট। মুহূর্তের মধ্যেই সেই বোটগুলো থেকে দড়ি বেয়ে সশস্ত্র সেনারা উঠে পড়ল জাহাজটিতে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালীর বর্তমান বাস্তবতা। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায় ইরানের সশস্ত্র বাহিনী এমএসসি ফ্রান্সেস্কা এবং এপামিন্দাস নামে দুটি বিশাল কন্টেইনার জাহাজের গতি রোধ করে সেগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে ইরান। হাতের রাইফেল, চোখে দৃঢ়তা। ইরানি কমান্ডোদের এই অপারেশন যেন পুরো বিশ্বকে এক কঠোর বার্তা দিচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই জাহাজ দখল করা হলো? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে এই জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করেছিল এবং তাদের নেভিগেশন সিস্টেমে সমস্যা ছিল। কিন্তু পর্দার আড়ালের গল্পটা অনেক বেশি গভীর। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি মূলত একটি কৌশলগত শক্তি প্রদর্শন। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করেছে, তার পাল্টা জবাব হিসেবে ইরান বেছে নিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ সরাসরি যুদ্ধে না জড়িয়েও সমুদ্রপথ নিয়ন্ত্রণের মাধ্যমে এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে তেহরান। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে আপনার আমার পকেটেও। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যেখানে প্রায় 130টিরও বেশি জাহাজ চলাচল করত, সেখানে এখন সেই সংখ্যা হাতে গোনা কয়েকটিতে নেমে এসেছে। বিশ্বের জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের সংকট, যা বিশ্ব অর্থনীতির জন্য এক অশনি সংকেত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণের খেলা কোথায় গিয়ে থামবে? এটি কি শুধুই একটি সতর্ক বার্তা, নাকি বড় কোনো আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাস? যদি এই ধরনের অভিযান আরও বাড়তে থাকে, তবে বাণিজ্য ছড়িয়ে পুরো অঞ্চলেই সরাসরি সংঘাতের মুখে পড়তে পারে। আপাতত বিশ্ব তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে। প্রতিটি জাহাজ এবং প্রতিটি পদক্ষেপ এখন শুধু ব্যবসার অংশ নয়, বরং বৈশ্বিক শক্তির এক বিশাল দাবার গুটি। এই সংকটের সমাধান কি কূটনীতিতে হবে, নাকি সমুদ্রের নীল জল আরও রক্তিম হয়ে উঠবে, তা সময়েই বলে দিবে। দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।